মেসি, নেইমার, এমবাপ্পে পিএসজিতে থাকাকালীন এই তিনজনের ভিতরে আমাকে একটা নাম বলেন যে তারা প্রেসিং করত। আজকে পিএসজি পরপর দুইবার ফাইনালে ওঠার পর এই ট্রায়োটাকে নিয়ে অনেক অনেক বেশি আলোচনা হইতেছে, কিন্তু যে তারা ফেল মারছে, পিএসজিতে তারা সফল না। শুধুই কি দোষটা এই তিনজনের উপরেই যায়? দেখেন, এক সময় পিএসজির যে সমস্যাটা ছিল ঠিক সেম সমস্যাটাই এখন রিয়েল মাদ্রিদে হইতেছে। সেইটা কেমন দেখেন, এই পিএসজিতে থাকাকালীন এই ট্রায়োটারই শুধু সমস্যা ছিল না, তাদের সিস্টেমেই সমস্যা ছিল। দেখেন, অ্যাটাকিং লাইন, মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইন, এই তিনটা লাইনের ভিতরে আপনার যদি সঠিক কানেকশনটা না থাকে, একে অপরের সাথে সুতোয় গাঁথা না থাকে, তাহলে সেই দলটা সফল হওয়ার চান্স খুবই খুবই কম। এই তিনটা লাইনের সাথে সুতোই গাঁথা থাকা লাগে। দেখেন, মেসি, নেইমার পিএসজিতে থাকাকালীন পিএসজির মিডফিল্ডের ব্যালেন্স ছিল না, যেটা সত্যি কথা। নামের বিচারে তাদের ভালো ভালো প্লেয়ার ছিল, তখনও কিন্তু ভিতিনহা ছিল, জাইরে এমিরি ছিল, জোয়াও নেভেস ছিল। দেখে গেছে শুরু করছে কারা জানেন? শুরু করছে আপনার হচ্ছে ভিতিনহা, ফাবিয়ান রুইজ, ভেরাত্তি, তারা শুরু করেছে। আর এখনকার যে ভিতিনহাকে দেখেন আর তখনকার যে ভিতিনহা ছিল, তার ভিতরে আকাশ পাতাল তফাৎ ছিল, আকাশ আর পাতাল তফাৎ ছিল। মিডফিল্ডের আপনার হচ্ছে ওই ক্রিয়েটিভিটিটা ছিল না যে আমি মেসি, নেইমার, এমবাপ্পের জন্য ক্রিয়েটিভ কোনো পাস খেলাবো। তখন সেটা ছিল না, সেই ব্যালেন্সটাও মিডফিল্ডে ছিল না। এখন যেরকম ভিতিনহা যেরকম টেম্পো কন্ট্রোল করতে পারে, আপনার হচ্ছে মিডফিল্ড নিয়ন্ত্রণ করতে পারে, আর তখনকার ভিতিনহাও অনেক বেশি ইয়াং, তখন এগুলোর কোনো কিছুই পারতো না। এবং অ্যাটাকিং লাইনের ভিতরে তো আপনার হচ্ছে এমবাপ্পের কথা বলেন, নেইমারের কথা বলেন এবং লিওনেল মেসির কথাই বলেন, তারা কিন্তু প্রেসিং করতো না। তারা প্রেসিং না করার কারণে কি হতো জানেন? কোনো একটা প্লেয়ার, তিনটা প্লেয়ারের একটা প্লেয়ারও প্রেসিং না করার কারণে আপনার হচ্ছে মিডফিল্ডারদের উপরে অতি চাপ পড়তো, এবং মিডফিল্ডারদের উপরে অতি চাপ পড়ার কারণে আপনার হচ্ছে ডিফেন্ডারদের উপরেও অতি চাপ পড়তো। আপনার ছোট দল বলেন, বড় দলের কথা বলেন, এই বড় সব দলের সাথে স্ট্রাগল করতে কোন লাইনে জানেন? মিডফিল্ড লাইনে এবং ডিফেন্স লাইনে অনেক অনেক বেশি তারা স্ট্রাগল করতো, অনেক স্ট্রাগল করতো। আর এখন আপনি রিয়েল মাদ্রিদের দিকেই তাকান, যে এমবাপ্পে যখন রিয়েল মাদ্রিদে গেল এবং তাদের ভিতরে কোনো প্রেসিং ছিল না, অ্যাটাকিং লাইনের কোনো প্রেসিং ছিল না। আপনার প্রেসিং আপনার হচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে জাভি আলোনসো যখন আসে তখন তো মনে করেন প্রেসিংয়ে আরও অনেক বেশি গুরুত্ব দিতে বলছিল, যে প্রেসিং করতে হবে, কিন্তু এমবাপ্পে কোনো প্রেসিং করে নাই, ভিনিসিয়াস জুনিয়র কোনো প্রেসিং করে নাই। আর তাদের মিডফিল্ডের আপনার হচ্ছে ওই যে পাজলের গুটিটাও ছিল না যে মিডফিল্ডের টেম্পোটা কন্ট্রোল করবে। প্রথমে তো মনে করেন সবাই হচ্ছে ভাবতেছিল যে এই অ্যাটাকিং লাইনকে কে থামাবে। ওই যে মেসি যে সময় গিয়েছিল পিএসজিতে, তখনও সবাই এরকমই বলেছে যে এই অ্যাটাকিং লাইনকে কিভাবে থামাবে। ও পিএসজিতে এমবাপ্পে, রিয়েল মাদ্রিদে এমবাপ্পে যখন যায় তখনও বলতো যে এই অ্যাটাকিং লাইনকে কে থামাবে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত মিডফিল্ডের একটা পাজল খুঁজতে হচ্ছে যে মিডফিল্ডের টেম্পোটা কন্ট্রোল করবে, এবং ভিনিসিয়াস, এমবাপ্পেদের আরও প্রেসিংয়ের প্রতি আগ্রহ দেখাতে হচ্ছে। আপনার ভিনিসিয়াস আগে একটু প্রেসিংই করতো না, এখন মাঝে মাঝে তাও দেখা যায় যে প্রেসিং করতেছে, মাঝে মাঝে দেখা যায় তাও প্রেসিং করতেছে, কারণ দরকার আছে। আপনার শেষ পিএসজিতে আপনার হচ্ছে মিডফিল্ডের ক্রিয়েটিভিটি ছিল না বলে শেষ পর্যন্ত মেসি এবং নেইমার কি করতো জানেন? এমবাপ্পেকে দিয়ে খেলাতো। মেসিও নিচে খেলতো একটু, আপনার নেইমারও নিচে খেলাতো কাকে দিয়ে জানেন? এমবাপ্পেকে দিয়ে। কারণ পিএসজির মিডফিল্ডারদের সাথে আপনার অ্যাটাকিং লাইনের যে ওই যে একটা কানেকশন আসে না, টেলিপ্যাথিক কানেকশন ছিল না, কানেকশন হয় নাই।
যার কারণে আপনার অ্যাটাকিং লাইনে তারা যতটুকু করছে তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়েই করা লাগছে। নেইমারের কথা বলেন, এমবাপ্পের কথা বলেন, তারা ইন্ডিভিজুয়ালভাবে তো তাদের সেরাটাই দিছে, তারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে কিন্তু সেরাটাই দিছে। ঠিক তেমন রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে আপনার হচ্ছে যদি স্ট্যাটসের কথা হিসাব করেন আপনি কি পাবেন? এমবাপ্পে প্রত্যেক ম্যাচেই গোল করতেছে, প্রত্যেকটা ম্যাচেই তার কন্ট্রিবিউশন আছে যে ম্যাচ খেলতেছে। ইন্ডিভিজুয়ালি তারা ভালোই করতেছে, কিন্তু কই দলগত ওই ব্যালেন্সটা নাই। তো এইটা মূলত আপনার হচ্ছে সিস্টেমের সমস্যা, সিস্টেমের সমস্যা। এই একক ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, প্রত্যেকটা টিমে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স লাগে, প্রত্যেকটা টিমে এমন এমন প্লেয়ার থাকে দুই একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে কোনো না কোনো ম্যাচ বের করে এনে দিবে, বাট প্রত্যেকটা ম্যাচ ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে নির্ভর করা যায় না। সেই জন্য একটা সিস্টেম দাঁড় করানো লাগে, একটা সিস্টেমের ভিতরে খেলা লাগে। 11টা স্টার প্লেয়ার মানেই একটা দল না, 11টা প্লেয়ার প্রত্যেকটা পজিশনে ব্যালেন্স রাখতে পারবে, যে যার পজিশনে থেকে তার প্রপার কাজটুকু করতে পারবে, সেটাই হচ্ছে একটা দল। আর সেইটাই এখন হচ্ছে পিএসজির দলটা। প্রত্যেকটা পজিশনে প্রপার প্লেয়ার আছে, ব্যাকআপ প্লেয়ার আছে, প্রত্যেকটা পজিশনের আপনার হচ্ছে যে যার যার পজিশনে সেরা পারফর্মার, এবং পরপর দ্বারা 2বার ফাইনালিস্ট। বড় কোনো অঘটনের না ঘটলে পারফরমেন্সের বিচারে এইবারও হয়তো পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার কথা। তো শুধু ট্রাইয়ের দোষ দিলে হবে না, সিস্টেমেরই অনেক সমস্যা থাকে, আপনার দল গঠনে অনেক সমস্যা থাকে। আপনার দল গঠনটাও প্রপারভাবে করতে হবে, শুধু স্টার প্লেয়ার এনে বসায় রাখলেও হবে না। পিএসজি যে যখন সময় মেসি, নেইমার, এমবাপ্পেকে রাখছিল, তখন যদি তারা মিডফিল্ডারদের দিকে মনোযোগ দিত তাহলে এই কাজ ঘটাই ফেলতে পারতো। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।